2019 সালের নভেম্বর, ওই সময় আমি এইচআর ম্যানেজার ছিলাম মাল্টিপ্যাক্সের। তো সেখান থেকে আমাকে একদিন হচ্ছে ডেকে অফিসে স্যারের চেম্বারে বললেন, উনি তখন আমার মনে আছে এখন উনি একটা পেপার পড়ছিলেন। তো পেপারে পড়তে বললেন যে মিত্র ম্যাডাম, আপনি হচ্ছে আমাদের যে ফার্মটা আছে গরুর ফার্মটা আপনি হচ্ছে দেখেন। তা আমি ভাবলাম যে গরুর ফার্মটা হচ্ছে দেখা, এটা এমন কি ব্যাপার, এটা কোনো ব্যাপারই না। হ্যাঁ, হাঁ করে দিলাম। কিন্তু হাঁ করাতে পরে আমি বুঝতে পারলাম যে এটা হাঁ করাটা এটা আমার জন্য একটা বোকামি হয়ে দাঁড়াইছে। কিন্তু মনে মনে চিন্তা করলাম যে আন্তর্জাতিক নারী দিবস 8ই মার্চ যেহেতু, তো নারীরা এগিয়ে গেছে আর আমি যদি পিছিয়ে যাই, এই গরুর ফার্ম ফেলে যদি চলে যাই, প্রথম কথা হবে যে স্যারের লজ্জা লাগবে যে একটা মহিলাকে দিছে গরুর ফার্মটা। আরেকটা হচ্ছে যে আমার নিজের কাছেও খারাপ লাগবে। তখন হচ্ছে চিন্তা করলাম যে না, এই গরুর ফার্মকে আমার দাঁড় করাইতে হবে। এসে প্রথম কাজ শুরু করলাম। এই ফার্মটা মধ্যে প্রথমে দেখলাম খাদ্য ব্যবস্থা খুবই খারাপ ছিল। তো পরে চিন্তা করলাম যে না, আমি তো একবার লেখাপড়া করব। ময়মনসিংহ এগ্রিকালচার ইউনিভার্সিটির ময়মনসিংহ থেকে শুরু করলাম যাত্রা, লেখাপড়া শেষ করলাম, ভেটেরিনারি পাস করলাম। এবং হচ্ছে আজকে যে মিত্রা এবং 2019 সালের নভেম্বরের মিত্রা, আকাশ এবং পাতাল পার্থক্য। আজকে আমি ফার্মে সফলতা অর্জন করছি, আরও করব। কিন্তু এই সফলতার মূল পিছনে একজনই আমার, সেটা হলো ডক্টর মেজবা ফারুকী স্যার। আমি ওনার কৃতজ্ঞতা আসলেই আমি কোনোভাবেই এটা আমি মিথ্যে বলতে পারবো না। একটা মেয়েকে আপনার গরুর ফার্মে এস্টাবলিশ করা, দিস ইজ টু মাচ এবং হচ্ছে টু মাচ ডিফিকাল্ট। হ্যাঁ, কিন্তু উনি এটাকে অসাধ্যকে সাধন করছে। এই ফার্মটা অন্য ফার্মের থেকে অবশ্যই আমি গর্ব সহকারে বলবো যে অন্য ফার্ম থেকে আমাদের ফার্ম হচ্ছে টোটালি ডিফারেন্ট। এবং এই ফার্ম পুরাটাই হচ্ছে আপনার অর্গ্যানিক, পুরোটাই অর্গ্যানিক। কারণ অর্গ্যানিক এই কারণে বলবো যে খাবারে কোনো ভেজাল বা আমরা কোনো ইউরিয়া বা কোনো খাবার আমরা এসব দেই না। আমাদের খাবারটা একদম সে যতটুকু ওজনের, একটা গরু যতটুকু ওজনের, একটা ছাগল যতটুকু ওজনের ততটুকু দেই। তো ফিউচার প্ল্যানের মধ্যে আমরা খুব রিসেন্ট একটা শেড তৈরি করছি, ডিফারেন্ট পিসেস অফ ওমেন শেড শুরু করে দিছি কালকে থেকে। বিভিন্ন জাতের মহিলা রাখবো, বিভিন্ন গরুর দুধ বাড়াবো। সেকেন্ড ফিউচার প্ল্যান হচ্ছে আমরা এই কিছুদিনের মধ্যে করব ব্রাহ্মা প্রজেক্টটা শুরু করে দেবো। স্যারের একটা স্বপ্ন, এটাকে আমি দাঁড় করিয়ে দিয়ে যাব ইনশাল্লাহ। আমার ওয়ার্কার যারা আছে 7,500 লোকজন আছে, তারা যেন হচ্ছে অর্গ্যানিক মাংস এবং অর্গ্যানিক দুধ যেন খেতে পারে, সেই পরিকল্পনা নিয়ে আমি বসে আছি। আমাকে স্যার বলতো যে মিত্রা ম্যাডাম, আপনি কখনো ছোট স্বপ্ন দেখেন না, বড় স্বপ্ন দেখেন, আরও কিছু দেখেন, আপনি দেখবেন অ্যাচিভ করতে পারবেন। হ্যাঁ, এটা কথা আসলে সত্য। যদি পরিশ্রম করা যায় তাহলে এটা স্বপ্নটা বাস্তবে পরিণত হবে। এবং এই আমার লাস্ট গোল হচ্ছে মিলভিটা আড়ংয়ের মতো যেন আমারও গাড়ি যায়, আমার কোম্পানিকে যেন সবাই চেনে, জারিফ ডেয়ারি ফার্ম। ঠিক আছে, এটাই আমার শেষ কথা। তো প্রায় আমি তো 12 বছর শেষ করলাম চাকরির বয়স। তো আমি 12 বছর যাবৎ শেষ করেই দেখতেছি আমাদের এই দিনটা কখনোই ভোলা হয় নাই। আমাদের এই 8ই মার্চ নারী দিবস পালন করা হয়। নারীরা এখন তারা কর্মজীবনে পৌঁছায় গেছে, তারা সংসার, বাচ্চা কাচ্চা, এমনকি তারা স্বামীদের কতটা উপকার হইতেছে, সে একটা নারী তার উপার্জনই বোঝা যায়, তার সংসারটা অনেক সচ্ছলভাবে চলে। তো আমরা আসলে মাল্টিপ্লেক্সে সেই সুযোগ পাই, আসলে আমাদের সেই সুযোগটাই দেওয়া হয় যেন মেয়েরা কিছু করে তাদেরকে দেখাতে পারে যে না, আমরা মেয়েরা কখনই পিছায় নাই এবং কি আমরা কিছু করার সেই উৎসাহ পাই। সেটা হচ্ছে আমাদের মাল্টিপ্লেক্স থেকেই। পুরুষ এখন আর নারীদেরকে পিছাতে পারে না। প্রত্যেক ক্ষেত্রে আমরা নারীরা আগে, ঘরে বাইরে, অফিস আদালতে, সব জায়গাতে। এখন আর আমাদের কেউ অবহেলিতও করতে পারে না, আমরা সবার সাথে সমানভাবে চলতে পারি।